এবার সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকে নারীদের লক্ষ্য করে গুলি ছুড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের ধুলারকুটি সীমান্তের আন্তর্জাতিক মেন পিলার 931-এর পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি, তবে এক বাংলাদেশির ঘরের চাল ফুটো হয়ে গেছে। এক প্রত্যক্ষদর্শী জানান, সীমান্ত এলাকার বাসিন্দা কয়েকজন নারী কেটে নেওয়া ধান গাছের আড়া সংগ্রহের জন্য নো ম্যানস ল্যান্ডে প্রবেশ করে। এ সময় ভারতীয় নারায়ণগঞ্জ ক্যাম্পের টহলরত এক বিএসএফ সদস্য তাদের ধাওয়া করেন। ধাওয়া খেয়ে ওই নারীরা দৌড়ে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করলে বিএসএফ সদস্য তাদের পিছু নেয়। বাংলাদেশ ভূখণ্ডের প্রায় 20 থেকে 30 গজ অভ্যন্তরে প্রবেশ করেন ভারতীয় ওই সীমান্তরক্ষী। এক পর্যায়ে রাইফেল উঁচিয়ে বাংলাদেশি নারীদের লক্ষ্য করে এক রাউন্ড গুলি করে দ্রুত ভারতের অভ্যন্তরে চলে যান। প্রত্যক্ষদর্শীরা আরও জানান, গুলিতে কারো হতাহতের ঘটনা না ঘটলেও তা লক্ষ্যচ্যুত হয়ে ধুলারকুটি গ্রামের এক স্থানীয় বাসিন্দার রান্নাঘরের চালে আঘাত করে। এতে ঘরের চালের টিন ফুটো হয়ে গুলিটি মেঝেতে পড়ে। সে সময় রান্নাঘরে নারী থাকলেও ভাগ্যক্রমে তিনি বেঁচে যান। গুলির এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে খবর পেয়ে বিজিবি উক্ত বাড়ি পরিদর্শন করে গুলিটি উদ্ধার করে নিয়ে যায়। বিজিবি সূত্রে জানা গেছে, এ ঘটনায় বিজিবির কড়া প্রতিবাদের পর উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিনা উস্কানিতে সীমান্তে গুলিবর্ষণের কারণ জানতে চেয়ে কড়া প্রতিবাদ জানায় বিজিবি। তবে এ ব্যাপারে পরিষ্কার কোনো ব্যাখ্যা দেয়নি বিএসএফ। IBTV USA, নিউ ইয়র্ক।